ইলেকশনের সময় আমাদেরকে খুব তালিমিলি করে, কিন্তু ইলেকশন গেলে পরেই আমাদের উপরে আসে তরুণ ঝড়। আমার বয়স 68। আমি 10 বছর বয়স থেকে দেখে আসছি এদেশে হিন্দু সম্প্রদায় সবসময় নির্যাতিত হচ্ছে, যেই সরকারই আসে। ইলেকশনের সময় আমাদেরকে খুব তালিমিলি করে, কিন্তু ইলেকশন গেলে পরেই আমাদের উপরে আসে তরুণ ঝড়। যখনই আওয়ামী লীগ কোনো ভোটে উইন করে, তখন বিএনপি বলে যে হিন্দুরা তোমরা আমাকে ভোট দাও নাই আমাদের। আবার যখন বিএনপি উইন করে, তখন আওয়ামী লীগ বলে যে হিন্দুরা তোমরা আমাকে ভোট। যার জন্য আমাদের প্রত্যেকটা হিন্দু সম্প্রদায় নির্যাতিত হয়ে আসছে আজ 53 বছর ধরে। কিন্তু কোন রাজনৈতিক দলই আমাদের ব্যাপারে কোনো সমাধান করে নাই। কথায় বলে করবে, কিন্তু কোনো কাজ করে না। বিগত স্বৈরাচার সরকার হিন্দুদের ভোট ব্যাংক নিয়েও কিন্তু আমাদেরকে কোনো দাম দেয় নাই। গোবিন্দচন্দ্র পরমাণিক জাতীয় হিন্দু মহাজোট সাধারণ সম্পাদক উনি যে উপস্থাপিত করলেন যে পৃথক নির্বাচনের ব্যবস্থা করার জন্য। কারণ আমি এর আগেও বলেছিলাম আপসী নেত্রী বেগম খালেদা জিয়াকে এক অনুষ্ঠানে যে আপনারা পাটাপুতায় ঘষাঘষি করে মরিচের যান শেষ, আওয়ামী লীগ বিএনপি পাটাপুতায় ঘষাঘষি করে আমাকে হিন্দুও যান শেষ হয়ে যায়। কাজেই এই যান যাতে আমাদের শেষ না হয়, আপনারা আমাদের জন্য একটা পৃথক নির্বাচন ব্যবস্থা। আপনার দলে যে কটা হিন্দু যায় এমপি হইয়া, তারা আপনার দলের কথা। আওয়ামী লীগের দলে যে কটা হিন্দু এমপি যায়, তারা আওয়ামী লীগের কথা বলে। আমাদের হিন্দুদের কথা বলার মতো লোক সংসদ। তাই আমি গোবিন্দ পরমাণির সাথে একমত হইয়া আমি তার কথা অনুসরণ করে তাকে তার কথা সমর্থন করে বলছি যে এই সরকার যেন আগামীতে যে সংবিধান সংরক্ষণ করবেন, আমাদের জন্য পৃথক নির্বাচনের ব্যবস্থা করেন, সংখ্যানুপাতিক হারে আমাদের জন্য সিট দেওয়া হয় সংসদে, আমাদের হিন্দুদের কথা বলতে পারে। থ্যাংক ইউ। হিন্দুদের কথা বলার মতো সংসদে কোনো লোক নাই। এর জন্য আজকে বাংলাদেশের বিরুদ্ধে সারা বিশ্বে হিন্দু সম্প্রদায় উপর নির্যাতন হচ্ছে এই যে মিথ্যা অপবাদ দিয়ে আজকে বাংলাদেশকে কাঠ করে দাঁড়া করে। এইটা যাতে না হয়, কারণ বাংলাদেশে যে নির্যাতন হইতেছে এই স্বৈরাচার সরকার যাওয়ার পর, সেটা একটা রাজনৈতিক খেলা হচ্ছে। কারণ 1947 সাল থেকে দেশ স্বাধীন হয়েছে, আমি দেখি নাই কোন ইন্ডিয়ান সরকার পক্ষ হইয়া কোনো কথা বল নাই আমাদের পক্ষে। একমাত্র একবার দেখেছিলাম ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী যখন সুষমা স্বরাজ ছিল, তখনই উনি একবার একটু প্রতিবাদ এই আওয়ামী লীগ সরকারের কাছে। তারপরও আমাদেরকে যেমন 1921 সালে আপনার একটা দুর্গাপূজার সময় গণেশের মূর্তির সামনে কোরআন শরীফ রেখে আসলো, কে বা কারা, যার জন্য ধরা পড়লো, যে লোক রাখছে। কিন্তু কই সেই স্বৈরাচার সরকার তখন তার বিচার করলো না, বিচার হয় নাই, ধরা পড়ছে ঠিকই, কিন্তু কোনো তার বিচার কোথায়? বিচার তো আমরা পাই নাই। এবং আমাদের উপরে যত নির্যাতন হয় আমরা কিন্তু বিচার পাচ্ছি না।